উনি তাও ইয়া করলেন, উনি গেলেন না সেই জায়গায় যেখানে পূজা হইতেছে, যেখানে মূর্তি অর্চনা হইতেছে। আর আমরা কোথায় যাইতেছি? আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের স্বকীয়তা আমরা কিভাবে আমরা বিসর্জন দিয়ে ফেলতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইয়াবিউ দীনাহু বিআদিন মিনাদ দুনিয়া। বলে আখেরি জামানায় কিছু মানুষ এরকম আসবে যারা সামান্য দুনিয়ার লোভে তাদের দিনকে বেচে দেবে। আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের এই রিসেন্ট যত বুজুর্গরা গেছেন, আমরা যে সমস্ত বুজুর্গদেরকে দেখছি, শাইখুল হাদিস আল্লামা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, তারপরে মুফতি আব্দুর রহমান সাহেব বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে, মানে আমরা ওনাদের তো ছোট থেকে একেবারে জন্মলগ্ন থেকে ওনাদেরকে দেখতেছি। আমরা জীবনে মানে বাংলাদেশের এই সমস্ত বিভিন্ন প্রান্তের যে বড় বড় আলেম ওলামারা ছিলেন, আমরা কোনোদিনও আমরা এই সমস্ত কাজে ওনাদেরকে কোনোদিনও যুক্ত হইতে দেখি, কোনোদিনও আমরা যুক্ত হইতে দেখি নাই, বাতিলের সাথে কোনোদিনও আপোষ করতে দেখি নাই। এই কারণেই আমরা এই জেনারেশন পর্যন্ত ইসলাম পাইছি। আর যারা মূর্তি মণ্ডপে যায়, মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে, তাদের নাচ দেখে বসে বসে তাদের সাথে গোলাগুলি করে, এই যে একটা তামসা যারা শুরু করছে, এদেরকে দিয়া জীবনেও কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম হবে না, এরা ইসলাম ধ্বংস করে দেবে। ঠিক সোজা কথাটা বুঝতে হবে, পরিষ্কার ভাবে বুঝতে হবে, সাফ সাফ কথা। দিন তামসা জিনিস না, দিন তামসা জিনিস না। এগুলি নিয়ে এই সমস্ত আজে বাজে কাজ করার সুযোগ এই দেশের মুসলিমরা দিবে না। আর কোরআন আমাদের সামনে পরিষ্কার, কোরআন আমাদের সামনে পরিষ্কার, হাদিস আমাদের সামনে পরিষ্কার, দ্বীনের কথা আমাদের সামনে সাফ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন শুনুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যতক্ষণ পর্যন্ত কোরআনের উপরে চলবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নতের উপরে চলবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমাদের আমি বানায়া রাখবা। যদি দেখো যে কখনো আমি কোরআনের খেলাফ চলতেছি, রাসূলের সুন্নাহর খেলাফ চলতেছি, তাহলে তোমাদের দায়িত্ব হলো আমাকে ঘাড় ধইরা এই চেয়ার থেকে নামায় দাও। কথা বুঝছেন? কথা এটাই। যদি কেউ তার পূর্ব জীবন ভালো থাকে, এতদিন পর্যন্ত উনি ভালো ভালো কথা বলে থাকে, ওনাকে আমরা পছন্দ করে থাকি, এই লোকটা ভালো আছে, তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো ছিল। কিন্তু যদি দেখি যে এই লোকটাই সরাসরি মূর্তি পূজার সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে কি কোরআনের সঠিক করলো নাকি ভুল করলো? ভুল করছে না, সরাসরি কোরআনের খেলাফ করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলতে হবে, বাবা তুমি এতদিন যা করছিলে তুমি ভালো ছিলে, এখন শয়তান তোমাদের গ্রাস করে ফেলছে, তুমি গোমরা হয়ে গেছো, এখন আমাদের কাজ হলো প্যান্টটা ঝেড়ে না তোমার নাম দাও শোনা শেষ। এই নীতিতে যতদিন পর্যন্ত মুসলিমরা থাকতে পারবে, মুসলিম দিন থাকবে, বাংলাদেশের মানুষের ধর্ম থাকবে, এই দেশের মধ্যে ইসলাম থাকবে, আমাদের পরের জেনারেশন দিন পাবে। আর এই পরিষ্কার কথা যদি আমরা না বুঝি, খুব বেশি দিন লাগবে না, আমাদের পরের জেনারেশন থেকে ইসলামের প্রকৃত বাণী মুছে যাবে, শেষ হবে। ব্যক্তির সাথে কখনো ইসলামকে জড়ানো যাবে না, ইসলামকে ইসলামের রুলেই ফলো করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের রাহবার যারা আমাদের উম্মতের যারা পথে যেতেছে, দ্বীনের কথা বলতেছে, তারা যতক্ষণ পর্যন্ত দ্বীনের পথে থাকবেন, আমরা তাদের কথাকে কবুল করব। আর যেই লোকই দেখবো যে সরাসরি তাগুতের সাথে জড়ায় গেছে, সরাসরি মূর্তি পূজার সাথে জড়ায় গেছে, সরাসরি শিরকি কাজের সাথে জড়ায় গেছে, পরিষ্কার কথা, ওই লোক অনুসরণীয় ব্যক্তিত্ব নাই, সে বিক্রি হয়ে গেছে, সে গোমরা হয়ে গেছে, সে নষ্ট হয়ে গেছে, শেষ। ঠিক এই উসুলের উপর আমাদেরকে থাকতে হবে এবং নিজেদের ঈমানকে নিজেরাই ঈমানের প্রদীপ জ্বালায় নিজেরাই রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত যত রকমের তাগুতি ফিতনা আছে, বলছি ফিতনা একটা না, বলে এরকম হাজারো ফিতনা আছে, বলে এই সমস্ত ফিতনাগুলি থেকে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা